মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে একটা দ্বীপের ধারে অচেতন অবস্থায় পড়েছিল। আসলে তাদের জাহাজডুবি হবার কারণে এই দ্বীপে এসে পৌঁছায়। আর মেয়েটির নাম জেন। আর যখন তার জ্ঞান হয়, কিছুটা দূরে তার বন্ধু ব্রেডকে দেখতে পায়। সে তার কাছে গেলে দেখে তার পেটে একটি সামুদ্রিক পাথর ঢুকে গিয়েছে, আর সেই কারণে অনেকটা রক্তপাত হয়। এবং জেন দেখে তার বন্ধু এখনো বেঁচে আছে। আর ব্রেড তার কাছে পানি খেতে চায়, তাই জেন পানির খোঁজে গেলে কিছু না পেয়ে একটা নারকেল ফাটিয়ে নিয়ে আসে। কিন্তু সে এসে দেখে তার বন্ধু মারা গেছে। এরপর জেন দ্বীপটা একটু ঘুরে দেখে। সে ভাবে এখানে হয়তো আরো কোনো মানুষ আছে, কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর জেন বুঝতে পারে এই দ্বীপে আসলে সে ছাড়া আর কোনো মানুষ নেই। এবং সে হঠাৎ একটি গাছের ডালে একটা ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আর সেই ব্যাগে বাচ্চাদের কিছু জিনিসপত্র এবং একটি ঔষধের কৌটো আর একটি ম্যাচ বক্স আর কিছু দরকারি জিনিসপত্র পায়। এটা দেখে জেন বুঝে যায় যে বহু বছর আগে হয়তো এখানে কোনো লোক ঘুরতে এসেছিল। আর জেন সেই জিনিসগুলো নিয়ে সমুদ্রের ধারে চলে আসে এবং সেখানে একটি শুকনো গাছের গুঁড়ি লক্ষ্য করে। আর তার ভেতরে অনেক বড় একটা গর্ত ছিল। আর সেটা দেখে জেন ভাবে এই দ্বীপে যদি কোনো বিপদ হয় তাহলে সে তার ভেতরে ঢুকে আত্মরক্ষা করতে পারবে। এবং সন্ধ্যা নামার আগে সে তার বন্ধুর মৃতদেহটা নারকেল পাতা দিয়ে ঢেকে রাখে। এরপর সে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, সে সমুদ্রের ধারে কিছু মরা মাছ দেখতে পায়। তাদের মধ্যে একটি অর্ধেক খাওয়া শার্কও ছিল। আর এটা দেখে জেন বুঝে যায় আর যাই হোক এই দ্বীপে তার না খেয়ে মরতে হবে না। এরপর সে লক্ষ্য করে এই দ্বীপে কিছু মানুষকে কবর দেয়া হয়েছিল এবং সে তার বন্ধুকে সেখানে কবর দিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে সে লক্ষ্য করে কেউ তার বন্ধুর লাশটা কবর থেকে বের করে অর্ধেক খেয়ে ফেলেছে। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং সে ভাবে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর মাংসাশী প্রাণী এখানে আছে। আর সেও ওই প্রাণীর থেকে বাঁচার জন্য একটি কাঠের টুকরোকে ধার দিয়ে একটা অস্ত্র বানায়। আর রাতে তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই প্রাণী তার কাছে আসেনি। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন পানিতে কিছু লক্ষ্য করে। আর ভালো করে দেখলে আমরা বুঝতে পারি সেটা আসলে একটি সুটকেস। জেন সেই সুটকেসটা আনতে চলে যায়। সেভাবে হয়তো পানির তলায় আরো কিছু জিনিস পাবে, সেই কারণে সে পানির নিচে দেখতে থাকে। আর তখনই একটি বড় গর্ত দেখতে পায়, আর সেটা ভীষণ ভয়ঙ্কর দেখতে ছিল। আর সে ভয় পেয়ে তাড়াতাড়ি সেই সুটকেসটা নিয়ে দ্বীপে ফিরে আসে এবং সুটকেসটা খুলে দেখে তার ভেতরে কিছু জামা কাপড় আর কিছু ফটো ছিল। সে সেই জামা কাপড়গুলো পরে নেয় এবং সন্ধ্যার সময় ফটোগুলোকে দেখতে থাকে। আর তখনই আমরা বুঝতে পারি যে একটি ফ্যামিলি সেই দ্বীপে ছুটি কাটাতে এসেছিল। আর সেই সময় একটি এরোপ্লেনকে যেতে দেখে জেন সঙ্গে সঙ্গে তার ফ্লেয়ার গান দিয়ে উপরে সিগন্যাল পাঠায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর সেই ফ্লেয়ার গান থেকে বেরোনো সেই সিগন্যালটা নিচের দিকে আসছিল। আর সেই আলোতে আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর মনস্টারকে, এবং মনস্টারটা জেনের দিকে এগিয়ে আসছিল। আর এটা দেখে জেন খুব ভয় পেয়ে যায়। আর সে কোনো রকমে একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং সে বুঝতে পারে এই সেই মাংসাশী প্রাণী, এবং এই প্রাণী তার বন্ধুর লাশকে খেয়ে নিয়েছিল। আর সে বুঝে যায় এই দ্বীপ থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে চলে যেতে হবে, নইলে ওদের মতো সেও মারা পড়বে। পরদিন বেরোনোর প্রস্তুতি নেয়। সে তার লাইফ জ্যাকেটটা সুটকেসের মধ্যে ঢুকিয়ে সেটার উপরে বসে সেই দ্বীপ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই প্ল্যানটা সফল হয় না। সেই কারণে আবারও দ্বীপে ফিরে আসে। আর দেখতে দেখতে আবারও রাত নেমে আসে এবং তার থাকার জন্য একটা নিরাপদ জায়গার প্রয়োজন ছিল। তাই সে সেই কারণে শুকনো গাছের গুড়িটার ভেতরে ঢুকে পড়ে। রাত গভীর হলে সেই মনস্টারটা সেখানে চলে আসে। আর সে বুঝে যায় জেন ভেতরে আছে, তাই সে গুড়িটাকে নাড়াতে থাকে আর ভাঙার অনেক চেষ্টা করে, এবং সে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন যখন জেন বেরিয়ে আসে, সে লক্ষ্য করে সেই গাছের গুড়িটা অনেক দুর্বল হয়ে গেছে। এরপর সে ছোট ছোট মাছ ধরে, আর সেই মাছগুলোর সাহায্যে একটি বড় শার্ক ধরে। আর সেই শার্কটাকে একটি গাছের ডালে ঝুলিয়ে রাখে। আর সে ভাবছিল হয়তো মনস্টারটা শার্কটাকে খেয়ে এখান থেকে চলে যাবে। আর ঠিক এমনটাই হয়। মনস্টারটা রাতে আসে এবং সেই মাছটা খেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সমুদ্রে জেন একটি লাশ দেখতে পায়। সেটাকে নিয়ে আসে এবং গাছের সঙ্গে বেঁধে দেয় আর একটা গর্তে লুকিয়ে পড়ে। এবং জেন প্রথমবার সেই প্রাণীটাকে ভালো করে দেখে। সেই মনস্টারটা অনেক ভয়ঙ্কর ছিল, অর্ধেক কাটা লাশটাকে খাচ্ছিল। আর তখনই উপর থেকে একটি প্লেন যায়। সেটাকে দেখে জেন আস্তে আস্তে বের হবার চেষ্টা করতে যাবে, ঠিক সেই সময় মনস্টারটা তার দিকে লক্ষ্য করে। আর সেই কারণে জেন প্লেনটাকে সিগন্যাল পাঠাতে পারে না। পরদিন সকালে সে তার জন্য একটি নিরাপদ আশ্রয় বানায়। জেন মনস্টারটার হাইট দেখে নিয়েছিল, আর সেই কারণে একদম উপরে একটি ঝোলা বানায় যাতে সেই মনস্টারটা তার কাছে পৌঁছতে না পারে। সেদিন রাতে মনস্টারটা আসে আর জেন দেখতে পায় মনস্টারটা অত উঁচুতে পৌঁছতে পারে না। তবে যে গাছের সঙ্গে ঝোলাটা বাঁধা ছিল ওই গাছটাকে জোরে জোরে নাড়াতে থাকে, এবং একটা সময় ঝোলাটা ছিঁড়ে জেন নিচে পড়ে যায়। এবং তখনই সেই মনস্টারটা জেনের উপর আক্রমণ করে। জেন কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়, আর মনস্টারটা তার পিছু করতে শুরু করে। এবং হঠাৎ জেন ঘুরে দাঁড়ায় আর সেই কাঠের টুকরোটা নিয়ে সে প্রাণীটার পেটে ঢুকিয়ে দেয়। আর তখনই মনস্টারটা জেনকে
পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর জেন একটা গাছের উপরে উঠে পড়ে এবং রাতটা কোনো রকম সেখানে কাটিয়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার পায়ে অনেকটা আঘাত লেগেছে, কিন্তু সেটা অনেক নোংরা হয়ে গেছে আর সেই কারণে সমুদ্রে নেমে নিজেকে পরিষ্কার করে নেয়। এরপর সে অনেকটা দূরে একটা র্যাফট দেখতে পায় আর সেখানে তার দুই বন্ধু সেই র্যাফটে করে দ্বীপের দিকে আসছিল। এটা দেখে জেন দ্রুত সাঁতরে তাদের কাছে পৌঁছে যায় এবং আমরা দেখি একটা ছেলে আর একটা মেয়েকে। আর মেয়েটার নাম ছিল মিয়া আর ছেলেটার নাম ছিল লুকাস। ছেলেটা জেনের বয়ফ্রেন্ড ছিল। তারা বলে জাহাজডুবি হবার পর 5 দিন ধরে অনেক কষ্টে এখানে পৌঁছাতে পেরেছি। এবং তারা যখন দ্বীপে এসে পৌঁছায় তখন জেন তাদেরকে সেই মনস্টারের ব্যাপারে বলে আর তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। কিন্তু লুকাস আর মিয়া জেনের একটা কথাও বিশ্বাস করে না। আর এমনিতেও তারা দুজন 5 দিন ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। এতদিন পরে তারা একটি দ্বীপ পেয়েছে আর সেই কারণে তারা এখান থেকে যেতে চাইছিল না। জেন তাদের অনেক বোঝানোর চেষ্টা করে এবং সে সেই ছবিগুলো দেখায়, কিন্তু তারা দুজনে সেখান থেকে যাবার জন্য রাজি হয় না। আর সেই কারণে জেন সিদ্ধান্ত নেয় তাদের দুজনের থেকে লুকিয়ে র্যাফট নিয়ে সে একা সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তার পালাবার আগে মিয়া তাকে দেখে ফেলে। সেই সময় লুকাস তাকে আটকায়। একটা সময় মিয়া তাকে র্যাফটের স্ট্রিক মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর তার যখন জ্ঞান হয় ততক্ষণ রাত হয়ে গিয়েছিল আর তারা তাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছিল। জেন বাঁধনটা খুলে দিতে বলে, কিন্তু তারা রাজি হয় না। এরপর মিয়া সেই সমুদ্রের ধারে হাঁটছিল এবং সেই সময় মনস্টারটা বেরিয়ে এসে মিয়াকে টেনে নিয়ে চলে যায়। লুকাস তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না। এরপর লুকাস জেনের সব কথা বিশ্বাস করে এবং সে জেনের কথা মতো একটা গাছের উপরে উঠে পড়ে। আর সে এতটাই ভয় পেয়েছিল যে সকাল হয়ে যাওয়ার পরেও সে নিচে নামতে চাইছিল না। তখন জেন তাকে বলে যে ওই মনস্টারটা শুধু রাতের বেলায় আসে আর সকালে সে কাউকে আক্রমণ করবে না। এরপর লুকাস গাছ থেকে নেমে আসে। জেন বলে এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে এবং তারা সেই দ্বীপ থেকে কিছু খাবার আর দরকারি জিনিসপত্র নিয়ে র্যাফটে করে রওনা হয়। কিন্তু লুকাস ভয় পাচ্ছিল। জেন বলে যে ওই মনস্টারটা দিনের বেলা আমাদের আক্রমণ করবে না আর যতক্ষণ রাত হবে ততক্ষণ আমরা দ্বীপ থেকে অনেকটা দূরে পালিয়ে যাব। এরপর লুকাস পানির নিচে সেই মনস্টারটাকে দেখতে পায়। তারা তখনই সেই র্যাফটের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই সেই মনস্টারটা তাদের র্যাফটের ভেতরে আক্রমণ করে এবং মনস্টারটা জেনকে সঙ্গে নিয়ে সমুদ্রের নিচে চলে যায়। কিন্তু জেনের কাছে একটি ছোট ছড়ি থাকায় সেটা দিয়ে মনস্টারটাকে আঘাত করলে মনস্টারটা জেনকে ছেড়ে লুকাসের উপর আক্রমণ করে এবং তাকে সঙ্গে নিয়ে সমুদ্রের সেই গর্তের ভেতরে চলে যায়। এরপর জেন কোনো রকম সেই দ্বীপে ফিরে আসে এবং সে বুঝে যায় লুকাস আর বেঁচে নেই। তখন সে সিদ্ধান্ত নেয় মনস্টারটার সঙ্গে সে একাই লড়াই করবে। তারপর কিছু গাছের ডাল দিয়ে ধারালো অস্ত্র বানায়। সে আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো গাছপালা এক জায়গায় জড়ো করে এবং তার ভেতরে কিছু মাছ রেখে দেয়। এরপর যখন রাত হয় সেই মনস্টারটা সেখানে চলে আসে আর তখনই জেন আগুন লাগিয়ে দেয় আর সেই কারণে মনস্টারটা সেখানে আটকে পড়ে যায় এবং জেন সেই ধারালো অস্ত্র দিয়ে লুকিয়ে লুকিয়ে তার উপর আক্রমণ করতে থাকে। এতটাই আক্রমণ করে যে মনস্টারটা অনেক দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় মনস্টারটা জেনকে ধরে ফেলে, কিন্তু অতি কষ্টে সে নিজেকে মুক্ত করে এবং সেখান থেকে পালাতে শুরু করে এবং তখনই হঠাৎ করে মনস্টারটা তার সামনে চলে আসে। কিন্তু সে এতটাই আহত ছিল যে সে জেনকে আক্রমণ করার আগেই সে পড়ে যায়। তখন জেন সেই মনস্টারটার মাথা কেটে নেয়, কারণ সে মানুষের কাছে প্রমাণ করতে চায় যে সেই মনস্টারকে সে একাই হত্যা করেছে। আর তখন আমরা দেখি পুরো দ্বীপটাতে আগুন জ্বলতে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলুন আর ভালো লাগলে লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।